2025 এসএলএসটি 11-12 অল সাবজেক্ট ওয়েটিং কাউন্সেলিং নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। অল সাবজেক্ট ওয়েটিং কাউন্সেলিং, টোটাল ওয়েটিং থেকে কতজন চাকরি পাবে আর ওয়েটিং কাউন্সেলিং কবে হবে, ডিটেলস তোমরা দেখে নাও। আরও গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে। তো সবার প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি কোন সাবজেক্টে কতজন ওয়েটিং থেকে চাকরি পাবে। এই যে হিসাবটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমার আপাতত কাউন্সেলিংয়ের ফলে ফাঁকা হয়েছে, ওয়েটিং থেকে চাকরি পাবে। আরও কি ফাঁকা হবে? হ্যাঁ, অবশ্যই আরও দুটো জায়গা আছে, সেটাও আমি বলবো। তো সেটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যখন অ্যাপয়েন্টমেন্টটা দেবে, অনেকে অ্যাপয়েন্টমেন্টটা নেবে না, মানে এখানে কাউন্সেলিংয়ে রেকমেন্ডেশনটা নিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের ওখানে যাবে না, তোমার অ্যাপয়েন্টমেন্টটা নিতে যাবে না। আবার অনেকে নেবে কিন্তু স্কুলে জয়েন করবে না। মানে আরও দুটো জায়গা আছে এখানে, যেরকম তোমরা দেখছো ভ্যাকেন্সি খালি হয়েছে, এরকম আরও খালি হবে, প্রতিবারই হবেই। এবার প্রশ্ন হলো, তোমাদের প্রশ্ন হতে পারে কেন চাকরি নেবে না, চাকরি পেয়েও চাকরি নেবে না? তার মানে তারা হচ্ছে, যারা কাউন্সিলিংয়ে গেছে তারা অনেকেই ভাবছিল বাড়ির পাশে স্কুল পাবো, তারা অন্য ডিপার্টমেন্টে চাকরি করে কিন্তু বাড়ির পাশে স্কুল পেলো না। তো অন্য ডিপার্টমেন্টে চাকরি ছেড়ে এবার যেখানে মানে স্কুলটা পেয়েছে সেখানে যদি নেয়, ও এখন এই মুহূর্তে যা বেতন পায়, এখানে চাকরি করলে ওর ভাড়া থেকে শুরু করে অনেক খরচা, তার থেকে ও যে চাকরিটা করতো সেটাই ওর বেটার, এই জন্য চাকরিটা নেবে না। মানে কাউন্সেলিং হওয়ার পর মানে তোমার কাউন্সেলিংয়ে গেছে ওই সিটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ না, কাউন্সেলিং গেছে, কিন্তু ও এরপরের ধাপে ও যাবে না, কারণ ও দেখছে যে কাউন্সেলিংয়ে ভালো স্কুল পেলাম না, ও যাবে না। তো তখন কিন্তু ফাঁকা হবে, মধ্যশিক্ষা পর্ষদ থেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেকেই প্রেজেন্ট থাকবে না। তো তারা চাকরি করে অন্য ডিপার্টমেন্টে, বাড়ির পাশে স্কুল পেলো না, নিল না, ওখানে ফাঁকা হলো। তারপর অনেকে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার পরও স্কুলে জয়েন করবে না, তার মধ্যে অনেকের অন্য চাকরি হয়ে যায়, ভালো চাকরি হয়ে যায়, বা বাড়ির পাশে সুযোগ পেয়ে যায় অন্যান্য, বা অনেক চাকরি আছে, অনেক যারা চাকরিজীবী আছে তারা কি করে 3-4টা অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রাখে। তোমরা ভালো করে খোঁজ নিয়ে দেখবে, প্রতিবারই হয়, 3-4টা অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে লাগবে, শেষে চাকরি তো একটাই করে, কিন্তু ওরা যায় এক্সপিরিয়েন্সের জন্য, যে আমি 4টা চাকরি পেয়েছিলাম একটাই করি, এই 4টা-5টা চাকরি পেয়েছিলাম ওটা বলার জন্যই অনেকে যায়। ক্লিয়ার? তো ওইখানেও খালি হলো, মানে শেষমেশ অনেকে স্কুলে জয়েন করে না, কারণ এর মধ্যেও অনেকে অন্য ডিপার্টমেন্টেও চাকরি পেয়ে যায়, বা অনেক চাকরি ছেড়ে আসে না, শেষমেশ বাড়ির সিদ্ধান্তে মানে মত চেঞ্জ করে দেয়, জয়েন করবো না। কারণ অনেকে মানে স্কুলেরও অনেক চাকরিজীবী আছে যারা 2016 ছাড়াও, তারাও কিন্তু শেষমেশ জয়েন করে না, ভাবে চাকরি তো করি, যাব না। তো এরকম করে মধ্যশিক্ষা পর্ষদ স্কুলে শেষমেশ অনেকে জয়েন করে না। মানে আরও দুটো ধাপ আছে, তোমরা দেখতে পাবে। এখন যেটা সত্যি আমি সেটাই তোমাদের বললাম, যেটা হয়, ঠিক আছে? এবার তোমরা দেখে নাও কতগুলো সিট ফাঁকা হয়েছে আপাতত কাউন্সেলিংয়ের পরে, তারপরে আমি তোমাদের বলছি ওয়েটিং কাউন্সেলিং কবে হবে। তো তোমরা ডিটেলস দেখো, আমি এখানে হচ্ছে প্রথমে সাবজেক্ট দেখো, এই পাশে মিডিয়ামগুলো দেখে নেবে, ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি, আর এগুলো চাকরি নিয়েছে কাউন্সেলিংয়ের ফলে, আর এগুলো সিট ফাঁকা হয়েছে। তো প্রত্যেকটার একই হিসাব, এগুলো মিডিয়াম আর এগুলো সাবজেক্ট। ক্লিয়ার? এগুলো টোটাল সিট, মিডিয়াম অনুযায়ী টোটাল সিট অ্যালোটেড হচ্ছে, কতজন চাকরি নিয়েছে কাউন্সেলিংয়ে, আর এখানে হচ্ছে কতগুলো সিট ফাঁকা হয়েছে, মেল ফিমেল। তো দেখো, এখানে সমস্ত ক্যাটাগরির হিসাব আছে, প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলস আমি দিয়েছি, কোন ক্যান্ডিডেট কোন চাকরি নিয়েছে, মানে কোন স্কুল নিয়েছে। এবার তোমার ডিটেলস হিসাব দেখো, এটা হলো ম্যাথমেটিক্স, তো দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নেবে তোমরা, ঠিক আছে? এটা ম্যাথমেটিক্স বুঝিয়ে দিলাম, প্রত্যেকটা যার যেটা মিডিয়াম তোমরা দেখে নাও, এতজন চাকরি নিয়েছে আর এতগুলো সিট ফাঁকা হয়েছে। ক্লিয়ার? এবার নেক্সট তোমরা দেখো, এটা হচ্ছে হিস্ট্রিতে এখানে সাবজেক্ট মিডিয়াম, এটা ভ্যাকেন্সি ছিল, এগুলো চাকরি নিয়েছে আর এগুলো ফাঁকা হয়েছে। ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে নাও যার যেটা সাবজেক্ট, তারপর আমি বাকি আপডেট দিচ্ছি। এটা হচ্ছে জিওগ্রাফি সিট, এটা হচ্ছে সাবজেক্ট মিডিয়াম, এগুলো যার যেটা মিডিয়াম, এখানে ভ্যাকেন্সি, এগুলো চাকরি নিয়েছে, মানে ও কাউন্সেলিংয়ে নিয়েছে, আর এগুলো ফাঁকা হয়েছে, মানে ওয়েটিং থেকে চাকরি পাবে, এতজন সিরিয়ালি আসবে। এবার যার যেটা ক্যাটাগরি যেখানে খালি হয়েছে সেখানে আসবে, টোটাল হিসাবটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কমার্সের তোমার মিডিয়াম সাবজেক্ট, এটা হচ্ছে তোমার ভ্যাকেন্সি ছিল, এগুলো হচ্ছে চাকরি নিয়েছে, মানে কাউন্সেলিংয়ে প্রেজেন্ট হয়েছে আর ফাঁকা হয়েছে।
ক্লিয়ার? নেক্সট হচ্ছে তোমার নিউট্রিশন, মিডিয়াম সাবজেক্ট, মিডিয়াম ভ্যাকেন্সি ছিল, চাকরি নিয়েছে। এগুলো হচ্ছে চাকরি নিয়েছে মানে কাউন্সিলিংয়ের কাছে রেকমেন্ডেশন লেটার নিয়েছে। ক্লিয়ার? এখানে হচ্ছে ফাঁকা হয়েছে মানে এতজন ডাক পাবে ওয়েটিং থেকে সিরিয়ালি। এবার নেক্সট হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড হচ্ছে স্ট্যাটিস্টিক্স, মিডিয়াম সাবজেক্ট, দুটো সাবজেক্ট আছে এখানে। তো ভ্যাকেন্সি আর এগুলো হচ্ছে তোমার অ্যালোটেড, এগুলো হচ্ছে তোমার খালি হয়েছে। নেক্সট হচ্ছে তোমার পলিটিক্যাল সায়েন্স। তো ভ্যাকেন্সি মিডিয়াম ভ্যাকেন্সি, চাকরি নিয়েছে মানে কাউন্সিলিংয়ে গেছিলো, এতজন প্রেজেন্ট হয়েছে, চাকরি নিয়েছে, আর এতগুলো সিট ফাঁকা হয়েছে। স্ক্রিনশট নিয়ে নেবে যার যেটা। তো আপাতত আমি তোমাদের এগুলো আপডেট দিলাম। নেক্সট হচ্ছে আবার কাউন্সিলিং হবে, তো আমি বাকি আপডেট দিয়ে দেবো। এবার আসি আলোচনায়। আর কি সিট খালি হবে? অবশ্যই হবে, প্রতিবারই হয়, এবারও হবে। এর পরের ধাপ আছে, তোমাদের বললাম যে দুটো ধাপ বললাম সেখানে হবে। এবার অনেকের প্রশ্ন, সিট কি বাড়তে পারে? সিট আলাদা করে নতুন করে বাড়লেও বাড়তে পারে, সেটা এসএসসির উপর ডিপেন্ড করছে। অনেকে তোমার বিভিন্ন সংগঠন থেকে শুরু করে এটা কিন্তু ডেপুটেশন দিয়েছে, সেটা ভবিষ্যতে বাড়লেও বাড়তে, সেটা আলাদা বিষয়। আপাতত যেটা সিট আছে সেটা সিটের মধ্যে আমি হিসাব দিচ্ছি, আরও বাড়তে পারে, মানে সিট ফাঁকা হতে পারে, মানে যে ভ্যাকেন্সি তার মধ্যেও সিট ফাঁকা হতে পারে, সেটা একটা আলাদা বিষয়। আর নতুন করে সিট অ্যাড হতে পারে, সেটা একটা আলাদা বিষয়, সেটা এসএসসির উপর ডিপেন্ড করছে, সেটা সময় সাপেক্ষ। ক্লিয়ার? এবার আলোচনা আসি যে কবে কী বলে ওয়েটিং কাউন্সিলিং কবে হবে। কাউন্সিলিং তো হচ্ছে, দেখো 11-12 কাউন্সিলিং প্রায় মোটামুটি অর্ধেকের মোটামুটি হয়ে গেছে। আর কিছু আছে তোমার এই মে মাস পড়লেই, মে মাসে মোটামুটি যা মানে প্রবল সম্ভাবনা সমস্ত সাবজেক্টের কাউন্সিলিং কমপ্লিট হওয়া মে মাসে। 4 তারিখের পরই তোমরা আশা করি মানে দেখতে পাবে গতি আসবে। ঠিক আছে? সেটা 9-10-এর ক্ষেত্রে হোক বা 11-12-এর ক্ষেত্রে হোক। এবার বিষয় কাউন্সিলিং কবে হবে। দেখো সবার আগে কাউন্সিলিংগুলো পুরো সাবজেক্টের কাউন্সিলিং কমপ্লিট হবে। এবার এসএসসি, এটা কিন্তু পুরোটা এসএসসির উপর ডিপেন্ড করছে। কারণ যে সাবজেক্টে দেখবে যে বেশি তোমার ভ্যাকেন্সি খালি হয়েছে, তাড়াতাড়ি সেগুলো কাউন্সিলিং করাতে পারে। কাউন্সিলিং হয়ে মানে এই যে কাউন্সিলিং হচ্ছে, অ্যাকচুয়ালি এখন যে কাউন্সিলিং হচ্ছে এটা কিন্তু ফার্স্ট কাউন্সিলিং মানে প্যানেলে যাদের নাম আছে তাদের। আর সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং, ফিফথ, এটা যেটা আছে সেটা কিন্তু ওয়েটিং থেকে হয়। তো ওয়েটিং মানে হচ্ছে প্রথমে শুরু হবে সেকেন্ড কাউন্সিলিং দিয়ে। এবার থার্ড কাউন্সিলিং, ফোর্থ কাউন্সিলিং কীভাবে আসবে? দেখো এই কাউন্সিলিং হওয়ার পর, সমস্ত সাবজেক্ট কাউন্সিলিং হওয়ার পর এসএসসি কিন্তু তোমাদের যে সাবজেক্টে দেখলো যে প্রচুর ফাঁকা হয়েছে সেই সাবজেক্টে শুরু করে দিতে পারে। মানে একবারই কি সব সাবজেক্ট করবে? একবারই সব সাবজেক্ট নাও করতে পারে, কিছু সাবজেক্ট করলো। তো পুরোটা এসএসসির উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? সেটা কিন্তু আগে কাউন্সিলিংগুলো হবে, তারপর শেষের দিকেও করতে পারে, মানে অনেকে জয়েন করছে শেষের দিকেও করতে পারে। আবার তোমার কাউন্সিলিং কমপ্লিট হওয়ার পর, মানে সমস্ত সাবজেক্টের কাউন্সিলিং কমপ্লিট হওয়ার পর যখন মোটামুটি দেখছে যে অনেকগুলো ফাঁকা হয়েছে, তখন হয়তো একদিন এটা দুটো সাবজেক্টের কাউন্সিলিং দিল বা একদিনে দিল, মোটামুটি 3-4 দিন নিয়ে একটা কাউন্সিলিং করতে পারে। দেখলো যে ওয়েটিং মানে প্রচুর সিট ফাঁকা হয়েছে টোটাল সিট থেকে, তখন কাউন্সিলিং কমপ্লিট হওয়ার পর খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ওয়েটিং কাউন্সিলিং করাতে পারে, না হলে শেষের দিকে। মোট কথা কাউন্সিলিং হবেই। এবার সেকেন্ড কাউন্সিলিং হওয়ার পর, সেকেন্ড কাউন্সিলিং মানে কি ওয়েটিং থেকে ডাকবে। হওয়ার পর দেখা গেল সেকেন্ড ওয়েটিং থেকে যাদের নাম আছে তারাও কিন্তু অনেকে প্রেজেন্ট হয় না। তার মানে কি ওয়েটিংয়ে যাদের নাম আছে সবাই কি ফ্রেশার্স? মোটেও না। তার মধ্যেও অনেকে আছে যারা অন্য ডিপার্টমেন্টে চাকরি করে, এই টিচারদের মধ্যে অনেকে আছে, তারা কিন্তু ওখানেও আছে। তো অনেকে চাকরি মনে করো ভালো পাবে না, স্কুল যাবে না, বা স্কুল লিস্ট দেখলো ভালো স্কুল নেই, যাবে না। অনেকে যেতেও পারে স্কুল কাউন্সিলিং গিয়েও ভালো স্কুল পাচ্ছে না। মানে এর ফলে কিন্তু ওয়েটিং থেকে কাউন্সিলিং হওয়ার পরেও আরও ফাঁকা হয়। এই জন্য ওয়েটিং কাউন্সিলিং মানে সেকেন্ড কাউন্সিলিং হওয়ার পরও আবার ফাঁকা সিট হয় বলেই তো থার্ড কাউন্সিলিং হয়, আবার ফাঁকা সিট হয় বলে ফোর্থ কাউন্সিলিং হয়, আবার ফাঁকা সিট হয় বলেই ফিফথ কাউন্সিলিং হয়। এইভাবে কিন্তু ফাঁকা হতে থাকে। এই জন্য 5, 6, 7 কতগুলো হবে কোনো ঠিক নেই। যতক্ষণ মোট কথা যতক্ষণ যার যেটা সাবজেক্টে যতগুলো সিট ক্যাটাগরি ওয়াইজ যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ কাউন্সিলিং হবে। টার্গেট কিন্তু ওই টোটাল সিট পূরণ করা, সেটা ওয়েটিং দিয়েই পূরণ হবে। যতক্ষণ না পূরণ হয় ততক্ষণ কাউন্সিলিং হবে। সেই জন্য
সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং, ফোর্থ কাউন্সিলিং, ফিফথ কাউন্সিলিং। তো পূরণ না হলে কী করবে? ওই জন্য কাউন্সিলিং করাতেই থাকে। তো তোমরা আশা করতে পারো সমস্ত সাবজেক্টে কাউন্সিলিং কমপ্লিট হবে, তারপরে সম্ভাবনা রয়েছে, কারণ এখানে কিন্তু সিট মোটামুটি একটা ফাঁকা হচ্ছে, ঠিক আছে? তো আশা করতে পারো। তবে আগস্টের আগে কিন্তু সম্ভাবনা, মানে আমি এই জন্যই বলছি যে দেখো, পুরোটা তো সুপ্রিম কোর্টের অর্ডারই হচ্ছে না, তো তো নিয়োগটা তো মিনিমাম তোমার ধরেই রাখো, যেহেতু 9, 10, 11, 12 ব্যাপার আছে। 9, 10 এখন প্রসেস অনেকটা বাকি আছে, ভেরিফিকেশনটা শেষের দিকে হবে, তারপর তোমার মোটামুটি শেষ পর্যায়ে ওটা ওদেরও ভেরিফিকেশন, ইন্টারভিউ শুরু হবে, তো অনেকগুলো ধাপ আছে। তো এদিকে 11, 12, তো টার্গেট তো আছে, প্রসেস মোটামুটি আশা করা যায় ভালোই গতি আসবে মার্চ, এই তোমার মে মাসে, ঠিক আছে? তো 11, 12 কিন্তু এই কাউন্সিলিংয়ের যে ব্যাপারটা আমি বলছি তোমাদের, আগস্টে অনেকের প্রশ্ন আগস্টের মধ্যে হবে, তো হ্যাঁ আগস্টের মধ্যেই তোমরা দেখতে পাবে, নিয়োগই হয়ে যাবে আগস্টের মধ্যে। তো নিশ্চয়ই ওয়েটিং থেকেও নিয়োগ হয়ে যাবে কাউন্সিলিংগুলো, ঠিক আছে? তো ওয়েটিং অ্যাকচুয়ালি সিট পূরণ করা, সেটা তো ওয়েটিং দিয়েই পূরণ হবে না, যতক্ষণ না পূরণ হয় ততক্ষণ তো ওয়েটিং দিয়েই পূরণ করতে হবে। তো কখন হবে এটা কিন্তু পুরোটা এসএসসি, বারবার করে বলছি, একদম পুরোটা এসএসসির উপর ডিপেন্ড করছে। সমস্ত সাবজেক্টে কাউন্সিলিং হওয়ার পরও করতে পারে, আবার একটু লেট করেও করতে পারে। যে জয়েনিং শুরু হলো, দেখছে যে আরও ফাঁকা হচ্ছে নাকি জয়েনিং হওয়ার ফলে, কারণ মধ্যশিক্ষা সেখানেও কতগুলো ফাঁকা, সেটাও দেখতে পারে। আবার সমস্ত সাবজেক্টে কাউন্সিলিং হওয়ার পরেও করতে পারে। পুরোটা এসএসসির উপর ডিপেন্ড করছে, ঠিক আছে?